Hello everyone. Today our lecture, second lecture, the part of moment of force, basically numerical problem এখানে সলভ করব। সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে আজকে আমাদের সামনে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষাতে আসার মতো কোশ্চেন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। কোশ্চেন হচ্ছে এই ইউনিফর্ম হুইল অফ রোড রোলার, আমরা তো সকলেই রোড রোলার দেখেছি, রোড রোলারের হুইল যার ডায়ামিটার দেওয়া আছে 300 মিলিমিটার, ডায়ামিটার দেওয়া আছে 900 মিলিমিটার, অ্যান্ড ওয়েট দেওয়া আছে 3 কিলোনিউটন। ওয়েট দেওয়া আছে 3 কিলোমিটার, 3 কিলোনিউটন, অ্যান্ড ডায়ামিটার, হুইলের ডায়ামিটার দেওয়া আছে 900 মিলিমিটার। ইজ টু বি রোলেড অ্যাক্রস অ্যাক্রস এ স্টোন ব্লক, একটা স্টোন ব্লকের উপর দিয়ে ক্রস করবে, ঠিক আছে, রোল করবে অ্যাক্রস দ্য স্টোন ব্লক, এই স্টোন ব্লক ক্রস রোল করবে। তো এই রোল করার জন্য স্টোন ব্লকের আবার হাইট দেওয়া আছে 100 মিলিমিটার। এই ব্লকটাকে রোল করার জন্য ইজ টু বি রোলেড অ্যাক্রস দ্য স্টোন ব্লক অফ হাইট 100 মিলিমিটার। ডিটারমাইন ম্যাক্সিমাম পুল রিকোয়ার্ড, কতটা পুল রিকোয়ার্ড অ্যাপ্লাই করলে পারে তবেই এই রোড রোলারটা এই স্টোন ব্লকটিকে রোল করতে পারবে। কতটা পুল অ্যাপ্লাই করতে হবে, কতটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, সে ফোর্সটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে, ফাইন্ড দ্য ফোর্স। তো প্রথমত আমাকে হুইলের ওয়েট দেওয়া আছে, হুইলের ওয়েট, এটা প্রথমত আমাকে আগে ফ্রি বডি ডায়াগ্রাম করে নিতে হবে। প্রথমত হুইলের ওয়েট অবশ্যই ডাউনওয়ার্ড ডিরেকশন। হুইলের ওয়েট দেওয়া আছে ডব্লিউ ইকুয়ালস টু 3 কিলো নিউটন, তাই তো। আর এখানে যদি এটাকে আমি যদি এখানে হচ্ছে হুইলটা এখানে রিয়াক্ট করছে, তো এখানে একটা ট্রায়াঙ্গেল শেপ দেখা যাচ্ছে। তো আমরা জানি এই হাইটটা জানি কত, এই হাইটটা জানি আমরা 100 মিলিমিটার, স্টোন ব্লকের হাইট 100 মিলিমিটার এটা। তাহলে এটা কত হবে, এটা হবে, এই হাইটটা হচ্ছে আমার 450 মিলিমিটার হবে, যেহেতু টোটাল ডায়ামিটার 900 মিলিমিটার। তো সেন্টার থেকে এটা হবে কত, 450 মিলিমিটার, 450 মিলিমিটার। তাহলে এই হাইটটা অবভিয়াসলি হবে 350 মিলিমিটার, 350 মিলিমিটার। তাহলে আমি এটা পেলাম 350 মিলিমিটার, এই হাইটটা পেলাম 350 মিলিমিটার। এটা আমার হচ্ছে ডায়ামিটার অফ হুইলের ডায়ামিটার কত হচ্ছে 450 রেডিয়াস অফ হুইলের ডায়ামিটার দেওয়া আছে 900 মিলিমিটার, রেডিয়াস হবে 450 মিলিমিটার। তো ডায়ামিটার অফ হুইল, এখানে ডায়ামিটার হুইল দেওয়া আছে, ডায়া অফ হুইল equals to 900 millimeter. So radius of wheel will be 900 divided by 2 equals to 450 মিলিমিটার। তাহলে রেডিয়াস পেলাম 450 মিলিমিটার। সাপোজ আমি এখান থেকে পয়েন্ট কনসিডার করে নিচ্ছি, মনে করি এই পয়েন্টটা হলো এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আর এটা হচ্ছে ও পয়েন্ট, সেন্টার ও। তাহলে এখানে আমি একটা সিম্পল, এখানে একটা আমি ট্রায়াঙ্গেল শেপ দেখতে পাচ্ছি, ট্রায়াঙ্গেল শেপ দেখতে পাচ্ছি। যে ট্রায়াঙ্গেলের এটা হচ্ছে 450 মিলিমিটার, এটা হচ্ছে 350 মিলিমিটার, এই হাইটটা 350 মিলিমিটার, এখানে দেওয়া আছে, মেনশন করে দিয়েছে 350 মিলিমিটার, 350 মিলিমিটার। তাহলে আমাকে ফাইন্ড আউট করতে হবে এটা ফাইন্ড আউট করতে হবে, আর এটা অ্যাঙ্গেলটা বার করতে হবে। তাহলে অ্যাঙ্গেলটা ইজিলি আমরা বার করতে পারবো। তাহলে এটা বার করি, এটা এ বি ও, তাহলে এ বি ইকুয়ালস টু হবে রুট ওভার অফ এ ও স্কোয়ার মাইনাস বি ও স্কোয়ার। এও কত দেওয়া আছে, এও দেওয়া আছে 450 স্কোয়ার মাইনাস বিও আছে 350 স্কোয়ার। এটা ক্যালকুলেট করে আসবে আমার 450 স্কোয়ার মাইনাস 350 স্কোয়ার রুট ওভার
8284 মিলিমিটার। তাহলে আমি পেলাম এবি ইকুয়ালস 282.84। আর আমার এখানে একটা ফোর্স দেওয়া আছে, এখানে ফোর্স আমাকে একটা অ্যাপ্লাই করতে হবে। এই ফোর্সটা কতটা অ্যাপ্লাই করতে হবে আমার, এই ফোর্সটা কতটা আমার অ্যাপ্লাই করতে হবে এফ। অবশ্যই এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, খেয়াল রাখবে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে, অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে, নো ডাউট। তাহলে এবার আমাকে এই ফোর্সটা কতটা অ্যাপ্লাই করতে হবে, তবে কি আমি কতটা অ্যাপ্লাই করলে পারে এই হুইলটা স্টোন ব্লকটাকে ক্রস করবে, মানে স্টোন ব্লকের ওপর দিয়ে যাবে। মিনিমাম ফোর্স রিকোয়ার্ড, এখানে মিনিমাম পুল রিকোয়ার্ড বলেছে, মিনিমাম কতটা মিনিমাম পুল রিকোয়ার্ড সেটা আমাকে বার করতে হবে। তাহলে মিনিমাম পুল রিকোয়ার্ড বার করতে গেলে এখানে আমাকে একটা লোড দেওয়া আছে, অবশ্যই এটা হচ্ছে হুইলের লোড হচ্ছে 3 কিলো নিউটন, 3 কিলো নিউটন। এই লোডটা হচ্ছে হুইলের লোড 3 কিলো নিউটন। তাহলে এখান থেকে আমি পাবো এই পয়েন্টে মোমেন্ট বার করতে হবে আমাকে। এই পয়েন্টে মোমেন্ট, মনে করি মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট এ। তাহলে টেকিং মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট এ, এখানে মোমেন্ট নিই, টেকিং মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট এ। আমি এ পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, এ পয়েন্টে মোমেন্ট আমাকে জিরো করতে হবে, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট এ ইকুয়ালস টু জিরো করতে হবে। এটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন, ইকুইলিব্রিয়াম কন্ডিশন এখানে অ্যাপ্লাই করলাম, একটা মোমেন্টের রেসপেক্টের ইকুইলিব্রিয়াম কন্ডিশন অ্যাপ্লাই করলাম, যে সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট এ ইকুয়ালস টু জিরো। এই পয়েন্টে মোমেন্ট যদি আমার জিরো হয় তাহলে অবভিয়াসলি আমি হুইলটাকে কি স্টোনের ওপর দিয়ে ক্রস করাতে পারবো। মিনিমাম আমাকে জিরো রাখতে হবে, তাহলে আমি কি মিনিমাম পুল রিকোয়ার্ডটা পাবো, কতটা পুল রিকোয়ার্ড করলে পারে স্টোন ব্লকের ওপর দিয়ে হুইলটা ক্রস করবে। তাহলে এই পয়েন্টে মোমেন্ট আমাকে জিরো করতে হবে। তাহলে এই পয়েন্টে মোমেন্ট আমি কী কী পেতে পারি, এই পয়েন্টে মোমেন্ট পেতে পারি আমি 3 কিলো নিউটন ফোর্স দিয়ে পাবো। এটা কি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, এইভাবে ঘুরছে। এই ডিস্টেন্সে কত বার করেছি আমরা, এবি ডিস্টেন্স বার করেছি 282.48। তাহলে এই পয়েন্টে মোমেন্ট পাচ্ছি 3 ইন্টু ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত 282.84 মাইনাস হবে কেন, কারণ এইবার এই ফোর্স দিয়ে আমাকে মোমেন্ট বার করতে হবে। তাহলে এটা যদি আমি মোমেন্ট বার করি তাহলে এটা কি হবে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কত হবে, এফ ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটা 450, মাইনাস এফ ইন্টু 450 ইকুয়ালস টু জিরো। টোটাল মোমেন্ট পেলাম এই পয়েন্টে, এবার সামেশন অফ টোটাল মোমেন্ট পেলাম, এটা ইকুয়ালস টু জিরো হচ্ছে। তাহলে আমি ফোর্স বার করব, তাহলে এফ ইকুয়ালস টু 3 ইন্টু 282.84 ডিভাইডেড বাই 450। তাহলে এখানে ক্যালকুলেট করলে পরে ইজিলি সলভ হয়ে যাবে। 3 ইন্টু 282.84 ডিভাইডেড বাই 450। তাহলে এখানে আমাকে টোটাল লোড লাগছে 1.88 কিলো নিউটন, 1.88 কিলো নিউটন। তাহলে এই 1.88 কিলো নিউটন ফোর্স দ্বারা যদি আমি পুল করি হুইলটাকে যদি পুল করি তাহলে কি স্টোন ব্লকের উপর দিয়ে আমাকে হুইলটা অবশ্যই ক্রস করে দেবে। মিনিমাম এই ফোর্সটা অ্যাপ্লাই করতে হবে, এটা হচ্ছে মিনিমাম ফোর্স, মিনিমাম পুল রিকোয়ার্ড। এটা হলো মিনিমাম পুল রিকোয়ার্ড। এই গেল কোশ্চেনটা এখানে শেষ। এবার আমাদের হচ্ছে মেন ইম্পর্টেন্ট টপিক আজকে হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন, আর তার সঙ্গে সঙ্গে টাইপস অফ বিমস অ্যান্ড টাইপ অফ সাপোর্টস, অ্যান্ড তার সঙ্গে হচ্ছে টাইপ অফ লোডস। কী কী টাইপের লোড বিমের ওপর অ্যাক্ট করবে সেগুলোকে দেখব, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসেই থাকে। তো দেখি ইকুইলিব্রিয়াম, মেন আমার টপিক হচ্ছে ইকুইলিব্রিয়ামে আমি একটু ডেফিনেশনের আগের লেকচারে আমি দিয়েছিলাম ইকুইলিব্রিয়াম ডেফিনেশন শর্ট ফর্মে। তো তার সঙ্গে আমি বলেছিলাম যে ফ্রি বডি ডায়াগ্রামটা আমার দেখানো হয়নি, সেটা ফ্রি বডি ডায়াগ্রামটা এখানে বোঝাবো। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম কন্ডিশন, প্রথমত আমার ইকুইলিব্রিয়াম কন্ডিশন যেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন
ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যেটা আমরা দেখতে পাই, সামেশন অফ এফ অফ এক্স ইকুয়ালস টু 0, summation of f of y equals to 0 and summation of moment equals to 0. এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই হলে পারে তবে এটা হবে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। ইকুইলিব্রিয়াম কন্ডিশনটাকে এই তিনটি ইকুয়েশন স্যাটিসফাই হতে হবে ইকুইলিব্রিয়াম কন্ডিশনের ক্ষেত্রে। এই তিনটি ইকুয়েশন আমাকে স্যাটিসফাই হতে হবে, সামেশন অফ এফ অফ এক্স ইকুয়ালস টু 0, সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়ালস টু 0 অ্যান্ড মোমেন্ট ইকুয়ালস টু সামেশন অফ মোমেন্ট ইকুয়ালস টু 0। এই তিনটে এটা খুবই ইম্পর্টেন্ট ইকুইলিব্রিয়াম কন্ডিশনের ক্ষেত্রে, এটাই এই তিনটি ইকুয়েশন স্যাটিসফাইড হতে হবে। এবার চলে আসে ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম আমি আগেই বলেছিলাম যে ফ্রি বডি ডায়াগ্রাম আমি ডিসকাস করেছিলাম কিছুটা ভার্বালি, তো এখানে ডেফিনেশনটা আমি লিখে দিচ্ছি ফ্রি বডি ডায়াগ্রাম কাকে বলে। ফ্রি বডি ডায়াগ্রাম free body diagram of a body is diagram drawn by showing all the external force and reaction on the body and by removing the contact surface. ডেফিনেশনটাকে লিখে নিই, তারপরে আমি বোঝাচ্ছি, ঠিক আছে। ফ্রি বডি ডায়াগ্রাম of a body is the diagram drawn by showing all the external force and reaction on the body by removing the contact surface. এটা হলো ফ্রি বডি ডায়াগ্রামের ডেফিনেশন। এবার বুঝে নিই ফ্রি বডি ডায়াগ্রামটা কী বলতে চাইছে। ফ্রি বডি ডায়াগ্রাম এটা বলতে চাইছে যে একটা বডি, একটা ফ্রি বডি ডায়াগ্রাম এটা বলতে চাইছে একটা বডি যার ডায়াগ্রামটা ড্র করতে হবে এমনভাবে ড্র করতে হবে যেন প্রত্যেকটা এক্সটার্নাল ফোর্সকে শো করানো যেতে পারে, দেখানো যেতে পারে এবং তার রিয়াকশানকে দেখাতে হবে। যদি কন্ট্যাক্ট সারফেস থাকে সেই কন্ট্যাক্ট সারফেসটাকে রিমুভ করিয়ে, যেমন উদাহরণস্বরূপ এই তিনটে ব্লক, ঠিক আছে। এই তিনটে ব্লকের প্রত্যেকটা ব্লকের ওয়েট দেওয়া আছে, এটা হচ্ছে W1, W2, W3। প্রত্যেকটা ব্লকের সঙ্গে কন্ট্যাক্ট সারফেস আছে। এই কন্ট্যাক্ট সারফেসগুলো আমাকে রিমুভ করাতে হবে। রিমুভ করে আমাকে দেখাতে হবে যে কন্ট্যাক্ট সারফেসগুলো রিমুভ করে তার রিয়াকশানগুলোকে আমাকে শো করাতে হবে। তাহলে কেমন হতে পারে প্রথম বডিটাকে আমি ফ্রি বডি ডায়াগ্রাম বানাচ্ছি, এক একটা পার্ট বাই পার্ট করতে হবে। তাহলে প্রথম বডিটা হচ্ছে ওয়েট হচ্ছে W1, এর কন্ট্যাক্ট সারফেস এখানে আছে, এই বডির সঙ্গে কন্ট্যাক্ট সারফেস, এই কন্ট্যাক্ট সারফেসের রিয়াকশান হবে এটা। এই বডির সঙ্গে কন্ট্যাক্ট সারফেস আছে, এর রিয়াকশান হবে এটা। তাহলে এই বডিটা আমি ফ্রি বডি ডায়াগ্রাম পেলাম। সিমিলারলি W2-র ক্ষেত্রে এটা রিয়াকশান R1, এটা রিয়াকশান R2 দিয়ে দিলাম। W2-র ক্ষেত্রে W2 লোড হচ্ছে W2, এই ব্লকের ক্ষেত্রে W2 লোড, তার সঙ্গে রিয়াকশান হচ্ছে এই রিয়াকশানটা অপোজিট রিয়াকশান, এটা R1, তার সঙ্গে আরও একটা রিয়াকশান আছে এই রিয়াকশানটা, এটা হচ্ছে R2। এই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। প্রত্যেকটা কন্ট্যাক্ট সারফেসকে আমাকে রিমুভ করতে হবে, রিমুভ করে আমাকে রিয়াকশান দেখাতে হবে এবং এক্সটার্নাল ফোর্স দেখাতে হবে। এক্সটার্নাল ফোর্স হচ্ছে লোডটা হচ্ছে ইন্টারনাল ফোর্স, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল প্রত্যেকটা ফোর্সে আমাকে শো করাতে হবে, সেটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম।
ফ্রি বডি ডায়াগ্রাম বলতে এটাই বোঝায় যে একটা বডিকে ডায়াগ্রাম, একটা ফ্রি বডি ডায়াগ্রামকে, একটা বডিকে ডায়াগ্রাম ড্র করব, যে ডায়াগ্রামের মধ্যে থাকবে তার এক্সটার্নাল এবং ইন্টারনাল ফোর্স আমাকে শো করাতে হবে এবং তার রিয়াকশানটাকে শো করাতে হবে কন্ট্যাক্ট সারফেস রিমুভ করে। তাহলে এখানে বলছে ফ্রি বডি ডায়াগ্রাম অফ এ বডি ইজ ডায়াগ্রাম শোন বাই ড্রন বাই শোয়িং অল দ্য এক্সটার্নাল ফোর্স অ্যান্ড রিয়াকশনস অফ দ্য বডি বাই রিমুভিং দ্য কন্ট্যাক্ট সারফেস। এই গেল ফ্রি বডি ডায়াগ্রাম। এবার চলে আসি ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে টাইপ অফ বিম, টাইপস অফ বিমস। বিম কয় প্রকার এবং কী কী টাইপের, ঠিক আছে, কয় প্রকার এবং কী কী। বিম জেনারেলি 4 প্রকারের বিম হয়, 4 টাইপস অফ বিম। দেখে নেব সেই 4 টাইপ কী কী আছে। টাইপস অফ বিমস, বিম প্রথমত 4 প্রকারের, এমনিতে 4 প্রকারের বিম হয়। তো প্রথমত বিম হচ্ছে ফার্স্ট সিম্পলি সাপোর্টেড বিম। আচ্ছা, প্রথমত ক্যান্টিলিভার বিম, ফার্স্ট ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিম দেখতে কেমন? ক্যান্টিলিভার বিম হচ্ছে একটা এন্ড ফিক্সড থাকবে আর একটা এন্ড ফ্রি থাকবে, কোনো সাপোর্ট থাকবে না। তো একটা এন্ড ফিক্সড আর একটা এন্ড ফ্রি। এখানে হচ্ছে ক্যান্টিলিভার বিমের কন্ডিশন যেটা হচ্ছে ওয়ান এন্ড অফ দ্য বিম ইজ ফিক্সড, ওয়ান এন্ড of the beam is fixed and other end is free, and other end is free। এটা হলো ক্যান্টিলিভার বিম। 2 নম্বর হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম। সিম্পলি সাপোর্টেড বিম এটা দেখতে কেমন? দুই দিকে সমান সাপোর্ট থাকবে, দুটো সাপোর্ট থাকবে। এটা কিন্তু ফিক্সড সাপোর্ট না, কিন্তু আমি সাপোর্ট কন্ডিশন তখন আসবো, যে সাপোর্টের কন্ডিশন কী কী আছে সেগুলো আমি দেখবো। এই সাপোর্টে কটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন হতে পারে, এই সাপোর্টগুলোর রেসপেক্টে কটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন হতে পারে, সেটা আমি পরে দেখবো। ইকুইলিব্রিয়াম কন্ডিশন কী কী অ্যাপ্লাই হতে পারে। তো এটা হলো সিম্পলি সাপোর্টেড বিম। এই সিম্পলি সাপোর্টেড কি বোথ এন্ড আর simply supported. The beam is placed on two support, দুটো এন্ডে সমান সাপোর্ট থাকবে। The beam is placed on two support. এবার চলে আসি নেক্সট ওয়ান, থার্ড নাম্বার ইজ ওভারহ্যাঙ্গিং বিম। ওভারহ্যাঙ্গিং বিম আচ্ছা, এই ওভারহ্যাঙ্গিং বিম হচ্ছে 2 প্রকারের হতে পারে, ওয়ান সাইড ওভারহ্যাঙ্গিং অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ বোথ সাইড ওভারহ্যাঙ্গিং। দেখিয়ে দিই। ওভারহ্যাঙ্গিং বিমে হচ্ছে দুটো সাপোর্ট তো থাকবে আর একটা ওয়ান সাইড হচ্ছে ক্যান্টিলিভার থাকবে। এটা হলো ওয়ান সাইড ওভারহ্যাঙ্গিং, এটাকে বলা হয় ওয়ান সাইড ওভারহ্যাং। আর একটা হচ্ছে বোথ সাইড। বোথ সাইড ওভারহ্যাঙ্গিং হচ্ছে দুই দিকে মাঝখানে সাপোর্ট, দুই দিকে ওভারহ্যাং থাকবে, ঠিক আছে। এটা হলো বোথ সাইড ওভারহ্যাং। এটা হলো ওয়ান সাইড ওভারহ্যাং, এক সাইড ফ্রি থাকবে, এটা বোথ সাইড ফ্রি থাকবে, দুটো সাইডই ফ্রি থাকবে, মাঝখানে সাপোর্ট থাকবে। এটা হলো বোথ সাইড ওভারহ্যাঙ্গিং। এবার ফোর্থ নম্বর ইজ ফিক্সড বিম। ফিক্সড বিম, ফিক্সড বিম কি?
বোথ সাইড ফিক্সড। আমরা ক্যান্টিলিভারে দেখেছি কি একটা সাইড ফিক্সড থাকে, কিন্তু এটার বোথ সাইড ফিক্সড, বোথ সাইড দুটো সাইডই ফিক্সড। এই গেল টাইপ অফ বিমস। এবার চলে আসি টাইপ অফ সাপোর্ট। এই যে সাপোর্টগুলো দেখছি না আমরা, এটা হচ্ছে একটা ফিক্সড সাপোর্ট, এটা একটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট। হিঞ্জ সাপোর্ট মানে সিম্পলি সাপোর্টে যেটা হচ্ছে হিঞ্জ হতে পারে, রোলার হতে পারে এখানে, ঠিক আছে। টাইপ অফ সাপোর্ট দেখে নেব, তারপরে দেখে নেব টাইপ অফ লোডস, বিমের ওপর কী কী লোডস পড়তে পারে। তাই এই গেল টাইপ অফ বিমস। 1 নম্বর হচ্ছে ক্যান্টিলিভার বিম, 2 নম্বর সিম্পলি সাপোর্টেড বিম, ডায়াগ্রামে। 3 নম্বর ওভারহ্যাঙ্গিং বিম। 3 নম্বর ওভারহ্যাঙ্গিং বিম দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে ওয়ান সাইড ওভারহ্যাঙ্গিং অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ বোথ সাইড ওভারহ্যাঙ্গিং, অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ ফিক্সড বিম। দ্য ফিক্সড বিমের বোথ সাইড আর ফিক্সড। এবার চলে আসে টাইপ অফ সাপোর্ট। টাইপ অফ সাপোর্টস। টাইপ অফ সাপোর্টস। সাপোর্ট দেয়ার 3 টাইপস অফ সাপোর্ট হতে পারে। এক হচ্ছে রোলার সাপোর্ট, 2 নম্বর হিঞ্জ সাপোর্ট, আর 3 নম্বর ফিক্সড সাপোর্ট। এখানে আমি দুটো সাপোর্ট তো দেখিয়ে দিয়েছি, একটা হচ্ছে ফিক্সড সাপোর্ট, একটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট। এবার এখানে দেখবো রোলার সাপোর্টটা, তার কি কন্ডিশন আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা জানলে পারে, এগুলো জানলে পারে কি আমার বিম অ্যানালিসিস করতে সুবিধা হবে। তো সাপোর্ট হচ্ছে 3 টাইপস। এক হচ্ছে লিখে নিই এখানে, এক হচ্ছে রোলার সাপোর্ট, রোলার সাপোর্ট। তো আমি বিম ড্র করে একেবারে দেখাচ্ছি, ঠিক আছে। এই সাপোর্টটাকে বলা হয় রোলার সাপোর্ট। কেন রোলার সাপোর্ট? এই সাপোর্টে কী হবে, হরিজেন্টাল রিয়াকশানটা 0 হবে। এখানে কোনো হরিজেন্টাল রিয়াকশান পাওয়া যাবে না, কারণ হরিজেন্টাল যদি আমি লোড যদি অ্যাপ্লাই করি, যদি এখানে যদি কেটে বাদ দিই, হরিজেন্টাল যদি লোড অ্যাপ্লাই করি, তাহলে এটা মুভ করে যাবে। কিন্তু এটার ক্ষেত্রে যদি হরিজেন্টাল লোড অ্যাপ্লাই করি, এটাকে বলা হয় হিঞ্জ সাপোর্ট। এটা হলো হিঞ্জ সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট। আর এটা হলো রোলার সাপোর্ট। তাহলে এই হিঞ্জ সাপোর্টের ক্ষেত্রে এখানে লিখে নিই, 2 নম্বরটা লিখে নিই এখানে, হিঞ্জ সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট একবারে হয়ে যাবে। এই হিঞ্জ সাপোর্টের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে হচ্ছে কি দুটো রিয়াকশন পাবো, একটা হচ্ছে ভার্টিক্যাল রিয়াকশন পাবো, ভার্টিক্যাল রিয়াকশন পাবো, আর একটা কি পাবো, হরিজেন্টাল রিয়াকশন পাবো। কিন্তু রোলার সাপোর্টের ক্ষেত্রে কি, আমি কি ভার্টিক্যাল রিয়াকশন তো পাচ্ছি, ভার্টিক্যাল রিয়াকশন পাচ্ছি, এটা পয়েন্ট এ যদি ধরি, এটা ভি এ করে দিই, ভি এ, এ বি, এটা বি পয়েন্ট, ভি বি। ভার্টিক্যাল রিয়াকশন তো পাচ্ছি আমি ভি বি, এটা ভি ভার্টিক্যাল রিয়াকশন ভি এ। কিন্তু হরিজেন্টালে যখন আমি ফোর্স অ্যাপ্লাই করবো, তো কি এই হিঞ্জটা কি মুভ করবে, হিঞ্জটা মুভ করে রোলারের রেসপেক্টে মুভ করবে। তাহলে এখানে হরিজেন্টাল রিয়াকশন যেটা হবে, এইচ এ ইকুয়ালস টু 0। এখানে কোনো হরিজেন্টাল রিয়াকশন পাবো না। এটা হচ্ছে রোলার সাপোর্টের কন্ডিশন। রোলার সাপোর্টের কন্ডিশনে কি হরিজেন্টাল রিয়াকশন 0, অ্যান্ড হিঞ্জ সাপোর্টে কি হরিজেন্টাল রিয়াকশন আমি পাবো যদি আমার হরিজেন্টাল কোনো লোড থাকে। এখানে যদি হরিজেন্টাল কোনো লোড থাকলেও আমি কি হরিজেন্টাল রিয়াকশন পাবো না, কারণ এর মুভ করে যাবে। কিন্তু এর হরিজেন্টাল রিয়াকশন যদি হরিজেন্টাল কোনো লোড থাকে, তাহলে হরিজেন্টাল রিয়াকশন আমি অবশ্যই পাবো। আর এর ভার্টিক্যাল রিয়াকশন তো পাওয়া যাবেই, এখানে যদি কোনো লোড থাকে তাহলে ভার্টিক্যাল রিয়াকশন পাবো। তাহলে এখানে রোলার সাপোর্টে হচ্ছে কি অনলি ওয়ান রিয়াকশন, একটাই ইকুইলিব্রিয়াম কন্ডিশন, যেটা হচ্ছে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়ালস টু 0, একটাই কন্ডিশন এখানে। কিন্তু হিঞ্জ সাপোর্টের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন হচ্ছে দুটো, একটা হচ্ছে ভার্টিক্যাল ফোর্স ইকুয়ালস টু 0, এফ অফ ওয়াই অর এফ অফ ওয়াই ইকুয়ালস টু 0, অ্যান্ড
summation of horizontal force equals to 0 or summation of f of x equals to 0 দুটো ইকুইলিব্রিয়াম ইকুয়েশন হিঞ্জ সাপোর্টের ক্ষেত্রে অ্যান্ড রোলার সাপোর্টের ক্ষেত্রে অনলি ওয়ান ইকুইলিব্রিয়াম ইকুয়েশন যেটা হচ্ছে এফ অফ ওয়াই ইকুয়ালস টু 0 একটাই ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কিন্তু এর হরিজন্টাল কোনো রিয়াকশন আমি পাবো না তার জন্য এটা কোনো ইকুইলিব্রিয়াম ইকুয়েশন হবেই না হরিজন্টালে কোনো ইকুইলিব্রিয়াম ইকুয়েশন পাওয়া যাবে না রোলার সাপোর্টের ক্ষেত্রে নাও থার্ড ওয়ান ইজ ফিক্সড সাপোর্ট একটা বিম ড্র করে নিই একটা ফিক্সড বিম তাহলে এখানে ভালো করে যদি দেখি ফিক্সড বিমটা আমি ড্র করছি ফিক্সড সাপোর্টটা ড্র করছি এখানে কি হতে পারে দুটো একটা হরিজন্টাল রিয়াকশন তো পাবোই ভার্টিক্যাল রিয়াকশন তো পাবোই ভার্টিক্যাল রিয়াকশন একটা হরিজন্টাল রিয়াকশন আর একটা প্লাস মোমেন্ট তিনটে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন পাবো এক হচ্ছে তিনটে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন এক হচ্ছে সামেশন অফ এফ অফ এক্স ইকুয়ালস টু 0 সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়ালস টু 0 অ্যান্ড সামেশন অফ মোমেন্ট ইকুয়ালস টু 0 আবার বলি এখানে ফিক্সড সাপোর্টের ক্ষেত্রে তিনটে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন হবে একটা হচ্ছে ভার্টিক্যাল সামেশন অফ ভার্টিক্যাল এফ অফ ওয়াই ইকুয়ালস টু 0 সামেশন অফ হরিজন্টাল এফ অফ এক্স ইকুয়ালস টু 0 অ্যান্ড সামেশন অফ মোমেন্ট এখানে একটা মোমেন্ট অবশ্যই পাবো মোমেন্ট ইকুয়ালস টু 0 কিন্তু হিঞ্জ সাপোর্টের ক্ষেত্রে অন্য ওয়ান ইকুইলিব্রিয়াম ইকুয়েশন যেটা হচ্ছে এফ অফ ওয়াই ভার্টিক্যাল ফোর্স ইকুয়ালস টু 0 ভার্টিক্যাল ফোর্স সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়ালস টু 0 একটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কিন্তু হিঞ্জ সাপোর্টের ক্ষেত্রে দুটো ইকুইলিব্রিয়াম ইকুয়েশন হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল এফ অফ এক্স ইকুয়ালস টু 0 এফ অফ ওয়াই ইকুয়ালস টু 0 কিন্তু ফিক্সড সাপোর্টের ক্ষেত্রে তিনটে ইকুইলিব্রিয়াম